নাইনটিজ ফ্লেভারে আমরা নাইনটিজে যে ধরনের ভালোবাসার গান শুনেছি আসলে এই গানটার মধ্যে সেটাই আছে। কিন্তু আমি একটু নস্টালজিক, তো সেই জন্য একটু পেছনেই ফিরে গিয়েছি। আপনারা যে গানটি আজকে আমরা যে গান চিত্রটি সবাই মিলে দেখবো বা শুনবো, সেই গানটি নিয়ে বলি দুজন দুজনার, যে গানটির টাইটেল। তো এই গানটি আসলে আমি প্রথম এই গানটি রাফি, আমাদের একদম নবীন মুখ, আপনারা হয়তো ওইভাবে তাকে চেনেন না। ও আমার স্নেহের ছোট ভাই, গান করছে বেশ অনেকদিন এবং ভালো গাইছে। তো ও আমার কাছে একটা আবদার করেছিল যে ভাইয়া আমার জন্য একটা গান যদি আপনি লিখে দিতেন। তো আমি ওই সবসময় ওর ওই অনুরোধটা শুনতে শুনতে আমি একসময় চিন্তা করলাম যে ওর জন্য এবার একটা গান করব। তারপরে আমি এই একটা রোমান্টিক গানই লিখলাম। আর গানটার একটু একটু নাইনটিজ ফ্লেভারে আমরা নাইনটিজে যে ধরনের ভালোবাসার গান শুনেছি আসলে এই গানটার মধ্যে সেটাই আছে। কিন্তু পুরোটাই আমি একটু নস্টালজিক, তো সেই জন্য একটু পেছনেই ফিরে গিয়েছি। যাই হোক, গানটি লেখার পর আমি আমি সবসময় যেটা করি যে আমি নিজে লিখি, কিন্তু আমার গান আমি তো আসলে চলচ্চিত্রের জন্য বেশি কাজ করে থাকি, অডিও অ্যালবামেরও কাজ করি, কিন্তু চলচ্চিত্রে বেশি কাজ করে থাকি। আর এরকম ফরমাইশি কিছু কাজে আমি সবসময় যখন সুরের ব্যাপারটা এসে যায়, তখন আমার নিজস্ব পছন্দের কিছু মানুষ আছে, তাদেরকে আমি হয়তো আমার গানটা তুলে দিই। তো পছন্দের মানুষ বলতেই দু তিনটা নাম যদি আসে, তার একটি হলো পুলক অধিকারী, আমার স্নেহের ছোট ভাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি এই গানটি ওকেই তখন দিলাম যে তুই, এবং ওর সঙ্গে যে ব্যাপারটা ঘটে যে ওকে আমি দিয়েই ফোন করে ওরে টেক্সট করে পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই গানের লিরিকটা, এবং বলি যে 10 মিনিটের মধ্যে তুই আমাকে শুরু করে পাঠিয়ে দিবি, ঠিক আছে? এইভাবে আসলে গানটার শুরুটা এভাবে হয়েছিল। পরের গল্পটা সুরের ব্যাপারটা পুলক ভালো বলতে পারবে। আর এরপর আমি যেটা বলি সেটা হলো যে যেহেতু আমি গানটা লেখার পরে আমার মনে হয়েছে এটা রোমান্টিক ডুয়েট গানের মুডে লেখা আর কি। তো এই জন্য একজন দ্বৈত কণ্ঠ তো অবশ্যই লাগে। সেই জন্য আমি ওই পুলক যখন সুর করে আমাকে পাঠালো, তখনই আমি আসলে সিদ্ধান্ত নিলাম যে কাকে দিয়ে এই গানটা করানো যায়, খুব মিষ্টি লাগবে, শুনতে ভালো লাগবে। তো তখন আমার এই গানটি যখন ওই চিন্তাটা যখন করছিলাম, তার কিছুদিন আগেই যার যার কথা মাথায় প্রথম এসে, তার কিছুদিন আগেই ইত্যাদিতে আমার লেখা গানই তিনি করেছিলেন সিয়ামের সঙ্গে, এবং গানটি খুবই শ্রোতাপ্রিয় হয়েছিল। তো এই জন্য আমি ওই জান্নাতুল সুমাইয়া হিবির কথাটাই মাথায় এলো, এবং তাকে আমি ফোন করেও বললাম যে একটি গান চিন্তা করেছি, তো ওই গানটা আমি পাঠাই, শুনে দেখেন, যদি ভালো লাগে তাহলে এই গানটি আমি চাই যে আপনি কণ্ঠ দিলেন, ঠিক আছে? এই তো এখন আমি পুলককে দিচ্ছি, পুলক বলুক যে সুরের ব্যাপারটা ও কি কাজ করেছিল মাথায়।